Yoksama Shalosimi Yoksama Shal Palakino Obahai Kogya Shalburumno Yoksama Shal Palanani Bagai Hakotoni Barmatani Busharok Yoksama Tubunani Bagai Hani Bagai Langma Renai Trikatar Tineroni Kok Shaka Yoksama Shalo Banati Shawai Sunamura Bukastini Tonko Shontonai Logrokno Haste Bidan Shabani Eba Kirong Kok Shabtokni Embele Kishur Bormon Sunamura Wo Bukaste Birami Yoksama Shal Panda Eba Shal Palaizaka Asalo Sunamura Sporting Association Tungno Clubo Bukaste Biramni Phil Sinichichar Yoksama Panda Wo Bar Hakotoni Bana Shaka Emile Kishur Bormon Aboniaglo Tripura Police Stage Juda Nokni Rung Srinedok Parent Bo Klaileka Aboniaglo Kasha Kashake Hakotono Eba Hano Lobby Okomomukum Pandate Juda Rung Nokni Rung Srinedok Yoga Sonte Tangtarok Bob Funuklaika Pandawe Emile no Karibo Bhai Manjaka Sunamura Bukastini Bukastefa Orup Deb Nogor Ponche Chairman Charda Chakraborty Vice Chairman Shahjahan Bia Khoboi Hodani Kubni Shamong Tangai Shinain Noiro নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশের স্বাধীনতা অর্জন করার জন্য উনি স্লোগান তুলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। তো স্বাধীনতার পূর্বে দেশকে স্বাধীন করার জন্য রক্তের প্রয়োজন ছিল, প্রাণের বলিদানের প্রয়োজন ছিল। আমাদের দেশের বীর সন্তানরা হাসতে হাসতে রক্তের বলিদান দিয়েছেন, প্রাণের বলিদান দিয়েছেন। কিন্তু আজকের দিনে তারা যেই স্বপ্নের জন্য প্রাণের বলিদান দিয়েছিলেন, রক্তের বলিদান দিয়েছিলেন, আমরা নবম প্রজন্ম যারা আছি আমাদের কাজ হচ্ছে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করা। আজকের দিনে হয়তো আমাদের আর প্রাণের বলিদান দেওয়ার দরকার নেই, রক্তের বলিদান দেওয়ার দরকার নেই, কিন্তু আজকের দিনে আমাদের প্রয়োজন যারা প্রাণের বলিদান দিয়েছেন, রক্তের বলিদান দিয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবায়িত করা, এই দেশকে আবারও সারা বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত করা এবং সর্বশ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত করার জন্য আমাদের প্রত্যেক ভারতবাসীকে আজকে শুধুমাত্র একদিন নয়, শুধুমাত্র 15 আগস্টের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুধু দেশাত্মবোধ প্রদর্শন নয়, আমাদের প্রত্যেকটা দিন যাতে স্বাধীনতা দিবসের অনুভব আমরা করতে পারি এবং প্রত্যেকটা দিন যেন আমরা দেশের জন্য স্বধর্ম স্বসংস্কৃতি রক্ষা করার জন্য আমরা কাজ করতে পারি, সেই সংকল্প নিয়ে আমাদেরকে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার যে অভিযান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে রেখেছেন, সেই স্বপ্নকে আমাদেরকে বাস্তবায়িত করার অঙ্গীকার নিয়ে আমরা যারা নবপ্রজন্ম আছি তাদেরকে কাজ করতে হবে। এই দেশকে বিশ্বের শিরে অর্থাৎ ভারত মাকে আবারও বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত করার যে স্বপ্ন সেটা আমাদের নবপ্রজন্মকে পূরণ করতে হবে। কেননা আজকের দিনও আমরা দুর্নীতি দেখতে পাই, আজকের দিনেও আমরা পশ্চিমবঙ্গে নির্ভয়া টুর মতো কাণ্ড অর্থাৎ নারীদের যে সম্ভ্রম হানির ঘটনা আমরা দেখতে পাই, সেইগুলোকে মুক্ত করে আমাদের দেশকে যাতে একটা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত ভারতবর্ষ এবং জ্ঞানে গুণে যেখানে ভারতবর্ষ পৃথিবী বিখ্যাত ছিলেন সেই জায়গায় ভারতবর্ষকে আবার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে যদি আমরা সবাই মিলে আমরা কাজ করি তাহলে আমাদের এই যে যারা আমাদের দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের বলিদান এবং তাদের যে আত্মভূতি সেটা সার্থক হবে। আমরা উদাহরণ হিসাবে নিতে পারি, দেশভক্তি যদি না থাকে তাহলে সেই ধরনের পরিস্থিতি যেই কোনো রাষ্ট্রে যেই কোনো কালে হতে পারে। সুতরাং আমাদের দেশে যাতে এই ধরনের পরিস্থিতি আর তৈরি না হয়, আমাদের দেশ যেন অখণ্ড থাকে, আমরা যেন পরাধীনতার গ্লানি আমাদেরকে আর অনুভব করতে না হয়, তার জন্য আমরা সবাই মিলে দেশ ধর্ম সংস্কৃতিকে রক্ষা করার কাজে প্রতিনিয়ত আমরা প্রয়াসরত থাকবো। এই আগ্রহ এবং এই আপনাদের